উত্তেজনার মধ্যে এবার সীমান্ত হত্যা, পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু। 4 জেলায় সড়কে ঝরল 8 প্রাণ, মেঘনায় নৌকাডুবিতে 2 জেলে নিহত। সরবরাহ সংকটে চড়া ভোজ্য তেলের বাজার, ফের বাড়ছে ডিমের দাম, সবজিতে স্বস্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: 5 আগস্টের পর গণমাধ্যমে ফিরেছে মত প্রকাশের স্বাধীনতা, বললেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বাংলাদেশ ভারত চলমান অস্থিরতার মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে পঞ্চগড়ে নিহত হলেন এক বাংলাদেশি। ভোরে পঞ্চগড়ের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের 8 থেকে 9 নম্বর সাবপিলারের মাঝামাঝি এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি আনোয়ার হোসেনের বাড়ি তেঁতুলিয়ার দেবনগর এলাকায়। বিজেপি সূত্র জানায়, রাতে কয়েকজন বাংলাদেশির সাথে ভারতে গরু আনতে যান আনোয়ার। ভোরের দিকে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার, পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। বিজেপি বলছে, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা সহ তীব্র প্রতিবাদ জানানো হবে। সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, কুড়িগ্রাম, নাটোরে ও ভোলায় 8 জন নিহত হয়েছেন, আহত অন্তত 15 জন। সকালে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার জাদু মোড়ে ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষে 2 চালক ও 2 যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসের সাথে বিপরীত দিকে আসা ধান বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 গাড়ির চালক নিহত হয়। পরে আহত যাত্রীদের মধ্যে 2 জন হাসপাতালে মারা যান। হতাহতদের বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ভোলা সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী ও নাটোরের বেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। মধ্যরাতে হাতিয়ার দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার রাতে 24 জন জেলে নদীতে মাছ ধরতে যান। পরে ডুবোচরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। 20 জন সাঁতরে পাড়ে উঠলেও 4 জন উঠতে পারেননি। পরে স্থানীয়রা নৌকার ভেতরে থেকে আব্দুল হাশেম ও জুয়েল নামে 2 জেলের মরদেহ উদ্ধার করে। সরবরাহ সংকটে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না বলে জানিয়েছেন দোকানিরা। সঙ্গে খানিকটা বেড়েছে ডিমের দামও। তবে মৌসুম শুরু হওয়ায় সবজিতে স্বস্তি অনেকটাই। মেহেদি হাসানের রিপোর্ট। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, যার প্রায় সবটাই মেটানো হয় আমদানি করে। কোনো কারণে সরবরাহ কমে গেলে অস্থির হয়ে ওঠে তেলের বাজার। খুচরা দোকানিরা বলছেন, গত কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা, কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দাম দিয়ে। সয়াবিন তেল কোম্পানির কাছে নাই, কোম্পানিরা যে ডিলারগুলোর কাছে দিতে আছে, এই ডিলারদের হেরায় আপনার তেল পাচ্ছে না, তেল আমাদেরকে দিতে পারতেছে না। তেলের সাথে আটা নিতে হইব, নাহলে তেল পাইতেন না। নাহলে আটা, ময়দা, সুজি, লবণ এটা সেটা নিতে হইব, নাহলে তেল দিব না। এখন শুনছি নাকি আপনার শনিবার রোববার দিকে তেল আসবে, দাম বাড়ায় আসবে। লিটার মনে 4-5টা বাড়তে পারে।
ক্রেতারা বলছেন বেঁধে দেয়া দামের চেয়ে 40 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে 5 লিটারের বোতল। 1 লিটার 2 লিটার আছে, 5 লিটার তেল নাই। আজকে কিনলাম 1020, আগে ছিল 980। এদিকে ব্রয়লার মুরগির কেজি 200 টাকা। গরু ও খাসির মাংসের দামেও নেই পরিবর্তন। তবে গরিবের আমিষের সবচেয়ে বড় উৎস ডিমের দাম আবার বাড়তে শুরু করেছে। কালকে আবার 100 ডিমে 30 টাকা বাড়াইছে, আজকে 100 ডিমে 10 টাকা বাড়ছে, তাহলে 30 আর 10 40 টাকা বাড়ছে। এর 150 টাকা ডিম ডজন বিক্রি করার লাগে। ইলিশের দাম চড়া হলেও অন্য সব মাছের দাম আছে নাগালের মধ্যেই। রুই কাতল এগুলো 400 টাকা কেজি স্বাভাবিক টাকা আগের মতোই আছে। পাঙ্গাস মাছ 300 টাকা, এটি আগের মতোই। যেমন শিং মাছ 600, চিংড়ি 1000, পাবদা 400 টাকা, ওটি নাগালের মধ্যেই আছে। ইলিশটাই নাগালের বাইরে। সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। সিম যে 50 টাকা কেজি, 60 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি, কাঁচা টমেটো 40 টাকা কেজি, এই যে বেগুন 50 টাকা কেজি, এই একটা লাউ 60 টাকা, পটল 40 টাকা কেজি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। গ্লোবাল সুপার লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া। সবই হবে। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। 2015 সালে 21 টেলিভিশন দখলের মাধ্যমে 9 বছর দেশীয় ঐতিহ্য সংস্কৃতি বিকাশে বাধা সৃষ্টি করেছে শাসক গোষ্ঠী। 5 আগস্টের পর 21 সহ সব গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় দৈনিক ও গণমাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি সঙ্গীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের পুরস্কার বিতরণ করে আসছে এই সংগঠন। 23তম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড দিয়ে এই সংবাদ সম্মেলন। বাংলাদেশে আর কোনোদিন শিল্পীদের নামের তালিকায় কোনো ব্ল্যাক বল যুক্ত হবে না। দীর্ঘ 9 বছর পর আবারও এই আয়োজনে 21 টেলিভিশনকে পেয়ে সাধুবাদ জানান আয়োজকরা। আওয়ামী রোশনালে যখন টিভিটা জবরদখল হয় এবং সালাম ভাইকে রাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, ওই সময় আমাদের সিজেবির ওই বছরের প্ল্যানিংটা চলছিল। হঠাৎ করে তার অফিস আক্রমণ এবং তাকে ধরে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, জিনিসটা সংগঠনকে আমাদেরকে খুবই ব্যথিত করেছে। 21 জন্য যেহেতু এই টেলিভিশন চ্যানেল অনেক যুদ্ধের পরও যেটা সালাম ভাই বলছিলেন নতুন স্বাধীনতা আবার যুক্ত হয়েছে এবং তার পরপরই এমন একটি অ্যাওয়ার্ডে সংযুক্তি করার জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি 21 টেলিভিশনের কর্ণধার আব্দুস সালাম বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও গণমানুষের অধিকারের জন্য অগ্রগামী ভূমিকা রেখে চলেছে 21 টেলিভিশন। 21 টেলিভিশনের স্টোরি আপনাদের সবারই জানা। বিগত 15টা বছর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগৎটা তেমনভাবে বিকশিত হতে পারেনি, সেটা সর্বক্ষেত্রে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে 21 টেলিভিশন সবসময় দেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। যেহেতু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের, সেই জন্য আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে আবার প্রমোট করতে হবে, নতুন করে আমাদের ব্যাকআপ দিতে হবে। এর জন্য দি সিজিএফবি প্ল্যাটফর্ম ইজ দ্য রাইট প্লেস। ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরের সাফল্য কামনা করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজদোয়া মাহবুব সালাম। It's the very first time as a title sponsor 21 টেলিভিশন is a part of it, ইটিভি সিজিএফবি। এবং আমি যেটা সবার কাছ থেকে চাই, আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই ইটিভি সিজিএফবি অ্যাওয়ার্ড ফাংশনটা আরও সুন্দরভাবে, যাতে আমরা এটাকে প্রচারের মাধ্যমে সাকসেস করতে পারি। 28 ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তেজনার মধ্যে এবার সীমান্ত হত্যা, পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। 4 জেলায় সড়কে ঝরল 8 প্রাণ, মেঘনায় নৌকাডুবিতে 2 জেলের মৃত্যু।
এবং সরবরাহ সংকটে চড়া ভোজ্য তেলের বাজার, ফের বাড়ছে ডিমের দাম, সবজিতে স্বস্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।